ইমানদারির সঙ্গে বলবেন। আপনারা তারাবি পড়েন না রমজান মাসে? ইহুদিরা আছে তো দেখতে কেমন তারাবি পড়ছেন, দাঁড়াই আপনাদের পাশে, কথা বলুন, দাঁড়াবে? দাঁড়াবে না। আপনি ঈদের নামাজ পড়েন, তারপরে আসে আপনারা গ্রামে কিভাবে সেমুই খাচ্ছেন দেখতে আসে না, কিভাবে ঈদের নামাজ পড়লেন দেখতে আসে না, কোরবানি করেছেন কিভাবে আপনি গোশত খাচ্ছেন দেখে না, কিভাবে আপনি গরুটাকে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে দোয়া পড়ে কিভাবে আপনি জবাই করলেন এটা দেখে না। ইন্না সলাতা ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কি দোয়া পড়লেন, পড়ে আপনি আল্লাহর ইবাদত করে গরু জবাই করলেন, কেউ দেখতে আসে না। কিন্তু মুসলমানদের যুবক এরা ইহুদিদের কালচারকে নিয়ে লাফালাফি করে। আপনারা ইমানদারির সঙ্গে বলবেন, আমাকে লোকে গালি দেয়, কিয়ামতের দিনে আমি তাদেরকে আল্লাহর সামনে দাঁড় করাবো। আমাকে মা বোন ইউটিউবে যুবকরা কিছু মানুষ হক কথা বলার কারণে, কিন্তু জেনে রেখে দাও, শয়তান যতই পেছু লাগুক আমার নবীজির কোনো ক্ষতি করতে পারে নি। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যত গালি দিবে দাও, আমার ক্ষতি করতে তোমরা পারবে না। আমি হকের উপরে আছি, আমার আল্লাহ আমার সাথে আছে, আমি চিন্তা করি না। বড় কষ্ট লাগে কেন জানেন? নিজের বউকে নিয়ে তারা বিবাহ বার্ষিক পালন করে, নিজের ছেলেকে নিয়ে। কোরআনে আছে, শুনে রেখে দাও, যারা 1 জানুয়ারি পালন করেন, যারা 25শে ডিসেম্বর পালন করেন, যারা নিজের বইয়ের জন্মদিন পালন করেন, যারা নিজের সন্তানের জন্মদিন পালন করেন, বাড়িতে যদি তফসির থাকে, তফসিরে বাইজাবির মধ্যে এসছে গায়রিল মাগজুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। মাগজুব মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট এবং এদের অনুসরণকারীরাও পদভ্রষ্ট হয়ে যাবে। এদের যারা অনুসরণ করবে তারাও পদভ্রষ্ট আমার আল্লাহর কাছে। এটা আমার ভাষা নয়, আমার বাপের ভাষা নয়, কোনো ডায়েরির কথা নয়, আল্লাহর কালাম মুল্লার কথা। এবং প্রথম সূরা কোরআনের সূরায়ে ফাতিহার লাস্ট আয়াতে আমার আল্লাহ বর্ণনা করেছে, তোমরা সাবধান হও, পরকালের জন্যে আমার আল্লাহ কিন্তু কিয়ামতের দিনে রেহাই দেবে না। তোমাকে দাঁড় করাবে ইহুদির সঙ্গে, তোমাকে দাঁড় করাবে নাসারাদের সঙ্গে। আমার ভাই, আপনি খ্রিস্টানদের গির্জায় গেলেন, তাদেরকে জিজ্ঞেস করো তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো? তারা আল্লাহকে বিশ্বাস করে না, তারা আল্লাহর ছেলে, তারা নাম রেখেছে এই ঈসা হচ্ছে আল্লাহর ছেলে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আর মারিয়াম এবং ঈসা দুজনার মূর্তি রেখে তার উপাসনা করে। তারা গির্জার প্রথমেই শুনে রেখে দেন হযরতে ইব্রাহিম নবীর নাম শুনেছেন না শুনেননি? আবার আল্লাহ কোরআনে বলেছেন, যদি বলেন মৌলী সাহেব আমরা যা পারবো করব, তুমি বলার কে? আমি যা ইচ্ছা যাবে তাই করব, তুমি বলার কে? তুমি যদি মুসলমান বলো, তোমাকে বলার আমার হক আছে। এই জন্যই শুনে রেখে দাও, কোরআন থেকে হকটা পেয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। হে আমার বিশ্ব নবী, কোরআনে আমি ইব্রাহিমের কথা বললাম, তিনি হচ্ছেন আমার একজন সত্যবাদী নবী, সত্যবাদী পয়গম্বর। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, ইসকালা লিয়াবিহি আবাতি লিমা তাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ওগো আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, আপনাদের কোনো উপকার দিতে পারে না। আমি বললে অনেকজন বলে মৌলবিটা খারাপ। আমাদের দেশের অনেক ভণ্ড আছে, বেকা গাছের নিচে ঘোড়া রেখে চাদর টাঙ্গিয়ে বলে আমরা দিনের কাজ করছি, সেখানে সিজদা দেয়। ঠিক বলছি না? ইসলামে ঘোড়া মূর্তি জায়েজ আছে? তাড়াতাড়ি বলুন। জায়েজ নাই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। ইসলামে মেয়েদের মাজারে যাওয়া হারাম। ওই জন্যই মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই দাদা হুজুর, ইনারা নিজেদের ওসিয়তনামায় লিখে গেছে যে যতদিন তোমরা আমার সন্তানেরা বাঁচবে, কোনোদিন জানো কোনো মেয়ে যেন আমাদের মাজারে না আসে। যদি বলেন ওসিয়তনামা দেখবো, আমার লাইব্রেরিতে রাখা আছে। পুরাই ওরসলে যেতে পায় মেয়েরা? এক কথা বলুন, হ্যাঁ না না? যেতে পাই না কেন? তিনারা ভালো আলেম ছিলেন, যোগ্যপূর্ণ লোক ছিলেন, আল্লাহ তাদেরকে কঠিন জ্ঞান দিয়েছিলেন। তিনারা জানতেন কোনটা পাপ, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ। ওই জন্যে তাদের আখলাক। আর আজকে আমরা আমাদের মা বোনের দিকে রুখতে পারিনি।
এরা মাজারে গিয়ে মাথা ঠুকতে যায়, বড় কষ্ট লাগে। প্রথমেই আপনাদিকে আমি ছোট্ট, আমি মানা করব না, যারা যান খুব যান, কিন্তু আমার কথার উত্তর দিয়ে যাবেন। যদি দিতে পারেন 1 লক্ষ টাকা পুরস্কার লইল ইনশাআল্লাহ, চ্যালেঞ্জ, প্রমিস, 1 লক্ষ টাকা তাকে আমি দেবো, বাধ্য হব দিতে। বাম মরে গেলে বিটি কবরস্থানে যায়, যাই আপনাদের দেশে যেতে পায়? কথা বলুন হ্যাঁ না না, যাই? যাই না। যাওয়া চলবে? কথা বলুন হারাম। স্বামী মরে গেলে স্ত্রী কবরস্থানে যেতে পায়? যেতে পাই না, খাটের সঙ্গে খাটটা ধরে যেতে পাই না। কেন? যাওয়া জায়েজ নাই। আপনারা বলুন, আপনার স্ত্রীর ওপরে স্বামীর হক বেশি হবে না ইয়াসিনের হক বেশি হবে? স্বামীর হবে। তো স্বামীর হক যদি বেশি হয়, মায়েরা স্বামীর কবরে যদি যেতে না পাও শরীয়তে, ইয়াসিনের কবরে তুমি কেমন করে যেতে পারবে? বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার মায়েরা, নামাজ পড়ো, রোজা রাখো, দিনদার হও, পরেজগার হও। আমার ভাই, পীর খুব ভালো জিনিস, কিন্তু ভণ্ডর কাছ থেকে বাঁচবেন। আমাদের দেশে ভণ্ড পীর আছে না নাই? কথা বলুন। আরে আমার বাপ তো নিজে পীর, জানেন? আপনারা জানেন না? আমার মাদ্রাসায় 23 গুণ জলসা আছে 8ই মার্চ, আপনাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। এখানে কটা লোক হয়েছে? 300, 400, 500 লোক হয়েছে। 15,000 শ্রোতা হয়। কত বললাম? 15,000। সমস্ত লোককে 100 টাকা কেজি চালে 30টা গরু করব, বিরিয়ানি হবে, আপনারা চলে যাবেন। পীরটা দেখে আসবেন, আমার পীরটা দেখে আসবেন, আমার আব্বার পীর দেখে আসবেন। কাকে বলে? যে পীর নামাজের নসিহত করে, যে পীর রোজার নসিহত করে, যে পীর ভালো কাজের নসিহত করে, সে হচ্ছে প্রকৃত পীর। সে হচ্ছে ভণ্ড, যে গাছতলায় জটা ধরা চুল, গাঁজার টান মারে। আপনাকে প্রমাণ দেব, হুগলি ডিস্ট্রিক্টে আর মেদিনীপুরে আর হাওড়া হুগলিতে নয়, আমার বর্ধমানে, আমার বাড়ির কাছে আপনাকে প্রমাণ দেব যে সেখানে মাজারে বসে তাবিজ লেখে, 1 ওয়াক্তের নামাজ পড়ে না, জুম্মা পর্যন্ত পড়ে না, পিশাব করে পানি লাইনি। প্রমাণ দেব। আমরা বাপ বেটা এক স্টেজে ছিলাম। যখনই আপনি আরামবাগ পার করবেন, রাইনা থানা পড়বে, বর্ধমান জেলার রাইনা থানায় ছিলাম। মসজিদের পাশে শ্যাওড়া গাছ, গাছতলায় বসে এক মাল তাবিজ লিখছে। মসজিদে মাগরিবের নামাজ হচ্ছে। আমি বললাম, হুজুর নামাজ পড়বেন না? একজন বললে, উনি মারিফত পেয়েছেন মুখস্থ নামাজ। আমি বললাম, ওকে ঝাঁটা জুতো করে বাড়ি মার। আমার নবী, শুনে রেখে দেন, যে বলবে মারিফত পেয়েছি, নামাজ মাফ হয়েছে, সেরকম পীরকে ঝাঁটা জুতো মারবেন। এই জন্যই আমি দলিল দিয়ে যাচ্ছি, আল্লাহর নবীর হাদিস বুখারী শরীফের রওয়ায়েতে আছে, আমার নবী, বিশ্ব নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আখরি জিন্দেগির আখরি ওয়াক্তের নামাজ, দুনিয়াতে আখরি ওয়াক্তের নামাজ, এত অসুস্থ, 2 জন সাহাবীর কাঁধে হাত রাখলেন, পাগুলো ছেঁচুড়ে ছেঁচুড়ে নিয়ে গিয়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। আমার নবীজি নামাজ আদায় করলেন। নবীজির নামাজ আল্লাহ মাফ করেনি, আর তুমি বাপের বেটা বলছো মারিফত পেয়েছি, নামাজ মাফ হলে একে ঝাঁটা জুতো করে মার। আমার ভাই, মাথায় রাখবেন, আমি পীরের বিরোধী নয়, আমি হচ্ছি সিস্টেমের বিরুদ্ধের লোক। যদি তোমার সিস্টেম ভুল হয়, 1 ওয়াক্তের নামাজ পড়েন না, আর আপনি বলছেন খাজা বাবাকে ভালোবাসি, খাজা বাবা তোমাকে ঝাঁটা জুতো মারবে কিয়ামতের দিনে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি জীবনীটা পড়ো, তারপরে বলবে খাজা বাবাকে ভালোবাসি। 12 বছরের পর থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুকাল পর্যন্ত একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তুমি বলছো আমি খাজা বাবাকে ভালোবাসি, 1 ওয়াক্তের নামাজ পড়তে পারোনি, তোমার নামাজ নেই। হাওড়া, হুগলি, মেদিনীপুর থেকে লোকরা বাসে করে বলে আমরা আজমির যাচ্ছি, আজমির শরীফ যাচ্ছি, খাজা বাবার কবরে। রাস্তায় যেতে যেতে মুসাফির হয়েছ, ক ওয়াক্তের নামাজ পড়লে হোটেলে দাঁড়িয়ে এরা গাঁজার টান মারে, সিগারেট মারে, কিন্তু 1 ওয়াক্তের নামাজ পড়ে না, আর বলে খাজা বাবাকে ভালোবাসি। খাজা বাবা তোমার মতো মুরিদ দেখে লজ্জা পাবে, বড় কষ্ট লাগে। আমি সিস্টেমের বিরুদ্ধে, আমি কখনো পীরের বিরুদ্ধে নয়, আমি হচ্ছি পীরের বেটা। আমার বাপ পীর, আপনারা হয়তো অনেকে জানেন। আমার আব্বাজান খিলাফতি পেয়েছে, আপনারা হয়তো অনেকে জানেন না। আমার ভাই,
মেজ হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই, কি আখলাক, কি চরিত্র তিনাদের, কি ভাষা। আজকে তো আমাদের মতো বক্তারা জানেন ওই সমস্ত হুজুরদের বরকতে গাড়ি চেপে জলসা করতে আসছি, তেনারা পায়ে হেঁটে মেদিনীপুর জলসা করতে এসছে। এটা যারা বৃদ্ধ আছে 80-90 বৎসরের বুড়ো তারা জানে, তারা যখন ছেলে মানুষ ছিল এই পীররা, আমাদের বড়রা আকাবিররা পায়ে হেঁটে জলসা করেছে, না খেয়ে জলসা করে দিয়ে গেছে, মানুষের সেবা করেছে। আজকে আমাকে যদি পীর বলতে যান, আমার মতো ভণ্ড আর কেউ নেই। সমাজের টাকা লুটছেন, আপনারা মনে করছেন এই মৌলবিদিকে আল্লাহ ছেড়ে দিবে, হুজুররা রিহাই পাবে? তাহলে কোরআন খুলুন, আপনাদেরকে কোরআন শুনাই। আমার আল্লাহ মৌলবি চিনিয়েছে। কি চিনিয়েছেন? কথা বলুন। মৌলবি কোন হুজুরটা খারাপ, কোন হুজুরটা ভালো, আল্লাহ হুজুরকে আটকাবে কি আটকাবে না? সূরা বাকারা, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, হে আমার বিশ্ব নবী বলো, ইন্নাল্লাযীনা ইয়াকতুবুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, আমার কোরআনের আয়াতকে যারা নিজেদের বাজার চালাবার জন্যে, পেট ভরাবার জন্যে, যে মৌলবীরা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয় নিজেদের বাজার চালাবার জন্য, পেট ভরাবার জন্য, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। কিয়ামতের দিনে আমি তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। সেই মৌলবীদের গ্রেবান ধরা হবে আর জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমার ভাই, আমাদের মতো কত মৌলবী তো দূরের কথা। আর একবার চলুন সূরা আরাফ প্রথম পৃষ্ঠা, ফালানাস আলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়ালানাস আলান্নাল মুরসালিন। মৌলবী মোল্লা পীর ফকির তো দূরের কথা, আমি তো নবী পয়গম্বরকেও দাঁড় করাবো আর তাদের উম্মতকেও দাঁড় করাবো। নবীদিকেও প্রশ্ন করবেন আমার আল্লাহ, আর তার উম্মতকেও প্রশ্ন করবে, কেমন তোমাদিকে দাওয়াত দিয়েছে আর তোমরা কেমন গ্রহণ করেছো। কেউ রিহাই পাবেন না আমার ভাই। ওই জন্যে সবাই নিয়ত করলেন আজ থেকে সবাই ভালো হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ভণ্ডদের হাত থেকে বাঁচুন। আজকে আমাদের সমাজ জানেন নামাজ পড়ে না, রোজা রাখে না, দিনের ওপরে প্রতিষ্ঠিত নাই, বালা মুসিবত এলে কি করে? হুজুর খুঁজে বেড়ায়, কোন হুজুর ভালো তাবিজ দিতে পারবে, তাই না? মৌলবি খুঁজে বেড়ায়। দোকান করেছে একটা ক্ষীরপাই বাজারে, ঘাটালে একটা ভালো দোকান করেছে, দোকান বেশ ভালো চলছে না। হুজুরকে এসে বলছে, হুজুর একটা তাবিজ হবে না বরকতের, দোকানে যেন বরকত হয়। তো আপনার জ্ঞান নেই, যদি আমার তাবিজে বরকত হয় দোকানটা তোমার হতো না আমার হতো। তাবিজ কার কাছে? বরকতের, আমাদের কাছে। তো তোমাকে আমি বরকত দিতে যাবো কেন? সব দোকানগুলো তো আমিই লুবো। বুঝতে পেরেছেন না পারেননি আমার কথাটা? 99% লোক সমাজকে ধোঁকা দিচ্ছে তাবিজ তেল পড়া পানি পড়ার নাম করে। আমার ভাই শুনে রেখে দেন, তাবাজ প্রথমেই বুঝিয়ে দিই, তাবাজ আছে হাদিসে, এই জন্য হারাম। ছেলেরা সোনা পড়তে পাবে? কথা বলুন, আমার সঙ্গে উত্তর দিবেন। সোনা পড়া যাবে? সোনা পড়া যাবে না। লোহা লাগানো যাবে? লাগানো যাবে না। যে কোনো ধাতু হারাম, একমাত্র রূপো। অতটা রূপোর আংটি পরতে পাবে যতটা রূপোর দ্বারা বিক্রি করে তোমার দাফন কাফন হবে। সফরে আছেন, মারা গেছেন, পয়সা নাই, আপনার আংটিটা বেচে কিছু টাকা হলো, সেই টাকার দ্বারা যেন তোমার দাফনটা হয়ে যায়, কাফন হয়ে যায়, অতটুকু ইজাজত দিয়েছে শরীয়ত। আংটি পরতে পাবেন, তাও রূপোর, অন্য কিছু নয়। বাকি সমস্ত ধাতু হারাম। 1 নম্বরই ওই মাদুলিটা টাঙালে। 2 নম্বর, বুখারী শরীফের হাদিসে আছে যে কোরআনের আয়াত নিয়ে পায়খানা ঘরে যাওয়া নিষেধ। পায়খানা ঘরে কোরআন পড়া যাবে? কথা বলুন। কোরআনের আয়াত লেখা নিয়ে যাওয়া যাবে? তো তোমার শরীরে যদি কোরআন লেখা থাকে, সেটা যদি গায়ে টাঙানো থাকে, পায়খানা ঘরে কি করে যাবে? বুঝতে পেরেছেন না পারেননি? 2 নম্বর, আপনার মন দুর্বল হয়ে যাবে। আমি সুযোগ পাই, সুযোগটা বলে দিই। আমাদের মায়েদের একটা দুর্বলতা, কিছু হোক আর না হোক মোটামুটি তাবিজ দিলে ভালো হয়ে যায়, তাই না? আমাদের বাজার তো ওই করেই চলছে, তাবিজে বাজার চলছে আমাদের, এমনি চলছে। একটা উদাহরণ দিই আপনাদেরকে।
আপনার এই গ্রামের একজন সবজি ব্যবসা করে, সকালবেলায় উঠে ঘাটালে সবজি বেচতে যায়, গেছে সবজি নিয়ে গাদা, তো সবজি বিক্রি করতে গিয়ে দেখলো আলু 10 টাকা কেজি, পটল 5 টাকা কেজি, পালং শাক 2 টাকা কেজি, একদম বাজার খারাপ। খারাপ যায় না মাঝে মাঝে বাজার খুব খারাপ, পকেটে টাকা নাই, বেশ ভালো বিক্রি বাটা হলো না, মিজাজ খারাপ। বাড়িতে এসছে, খালা বললে কই গো 100 টাকা দেখি। চুপ কর খেপি, রোজ টাকা জ্বলিয়ে দিলি তোরা। এই মনে মনে করছে আমার খালা আমার ওপরে একদম বেজার, আমাকে ভালোবাসে না। হুজুরের কাছে হাজির, হুজুর আমার স্বামী একদম ভালোবাসে না, তাবিজ দেন। আমি দেখলাম এই সুযোগ পেয়েছি, বললাম জামা এনেছো? আমি খালি অবাক হয়, আমাদের দেশে রক্ত দিয়ে ল্যাবরেটরিতে রক্ত দিয়ে রিপোর্ট ধরা পড়ে না যে কি হয়েছে, কিন্তু অনেক মাল আছে জামা মেপে রোগ বলে দেয়। বিরাট গোলমাল তো। আর মেয়েরা যদি এরকম জামা মেপে কেউ ছোট বড় করতে পারে না, বলবে দারুণ মলবিল, জামা মেপে বলে দিয়েছে, তাহলে সে মলবির বাজার খুলে গেল। বুঝতে পেরেছেন না পারেনি? যদি জামা মেপে কেউ ছোট বড় করে দিতে পারে তাহলে তার বাজার খুলে গেল। আর এরাই প্রচারক, আমাদের পাড়ায় এসে প্রচার করে দেবে, শুনেলেন? এরপরে বললে হুজুর বললে মোরগ এনেছো, বললে লাল মোরগ এনেছে হুজুর, বললে জবাই কর। রক্ত দিয়ে একটা তাবিজ লিখে দিয়েছে। বললে হুজুর কি করব? বললে এটা নিয়ে গিয়ে খালুর বালিশের তলায় ভরে দিবি। ই নিয়ে গিয়ে ভরে দিয়েছে। তারপরের দিনে হাটে গেছে ঘাটালে, আলু হচ্ছে 40 টাকা, পটল 70 টাকা, ঝিঙে 21 টাকা, ঝিঙে 100 টাকা, পালং শাক 70 টাকা, একদম পকেট ভর্তি হয়ে গেছে, দারুণ বাজার ভালো। বাড়িতে এসে বলছে খেপি এলে 500 টাকা রাখ। আর ই মনে মনে করছে তাবিজ দারুণ কাজে লেগেছে। বুঝতে পেরেছেন না পারেননি? এই মনে মনে ভাবছে তাবিজ দারুণ কাজে লেগেছে। এই তখন পাড়ার মেয়েদের কাছে বলছে, সকালবেলায় থালা ধুতে ধুতে বলো হুজুরের কাছে তাবিজ এনে এমন ভরেছি তোর খালু সুজা হয়ে গেছে। কিন্তু জানে না আজকে খালুর বাজার ভালো বলে তোমাকে 500 টাকা দিয়েছে। তাবিজের ধোকাবাজিটা শুনেলেন। আমি তখন খাগড়াগড় মাদ্রাসায় পড়াতাম, বর্ধমান টাউনে 4 বছর পড়িয়েছি মাদ্রাসায়। আমি শুয়েছিলাম, আমার বন্ধু ফোন করেছিল, কি বুঝলেন, খাগড়াগড়ে সব একসাথে পড়াতাম। তো আমি রাতের বেলায় শুয়ে আছি, সে দেখছে একটা নতুন মোটরসাইকেল কিনেছে। তখন আমি এমনি মাদ্রাসায় পড়াতাম, আর টুকিটাকি একটা দুটো জলসাই মোটরসাইকেলে যেতাম এলাকায়। তো আমি চিন্তা করলাম আল্লাহ মোটরসাইকেল কিনেছে, কি করে কিনলে কি জানি, 3000 বেতন, এতেই মোটরসাইকেল। সে দেখে নতুন হিরো হন্ডা বার করলে চলে গেছে। দিয়ে রাত 12টায় আমাকে উঠুচ্ছে। আমি বললাম কি হয়েছে, এত রাত্রে উঠুচ্ছিস? বললে বিরাট গোলমাল, আমি একটা ঘর বন্ধ করে এলাম, ছাদেতে জেল্লা পাচ্ছিল, আজকেও ফোন করেছে, এখনো মাল্লা পাচ্ছে। আমরা কত বড় ফের বল দেখিনি। তারপরে দেখলাম নতুন মোটরসাইকেল বার করেছে। আমি বললাম এটা কি করে কিনলি বল? বললে ওই বোঁদের টাকা দিয়ে কিনেছি, 22,000। আমি বললাম কি ফের দেখ, এটাও জেনের টাকা, এই রাস্তায় কি করে জিন্নাতে দেখ। কোন রকম তার বাড়িতে পৌঁছালাম, টাউনে বাড়ি। আহা মুসলমান। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িতে কোরআন আছে নাকি? বলছে হুজুর আমাদের বাড়িতে কেউ কোরআন জানে না, অর্থাৎ কোরআন নাই। হুজুর আমাদের বাড়িতে নামাজ পড়ে না, তাই যাই নামাজের পাটি নাই। ছাদেতে মাল্লা পাচ্ছে। আমি দেখলাম সত্যিকারই মনে হচ্ছে কেউ যেন ছুটছে। আমি বললাম দাঁড়াও আমি ওপরে গিয়ে দেখে আসি। বললে যাই না, কাচাড়ে দিবে। আমরা অত সোজা লয়, আমারও 90 কেজি ওজন আছে, পারবে না। চলে গেলাম ওপরে, ছাদে গিয়ে দেখছি সজনে ডাঁটার ডাল লেগে আছে ছাদে, আর ফুলগুলো পড়ছে, ইন্দুরে ছুটে ছুটে খাচ্ছে, আর বিড়ালে তাদিকে খেদারে বেড়াচ্ছে ইন্দুরগুলোকে। আর নিচে আরা মনে করছে জেন ছুটছে। বুঝতে পেরেছেন? ঘর বন্ধু হয়ে গেছে, 4 কোণে 4টা ভাঁড় পুঁতেছে। আমি নিচে এলাম, আমার বন্ধু বললে কি দেখলি বল? আমি বললাম আমি যা দেখেছি বলে দিলে তোর পিঠের চাম থাকবে না। বলে কি করতে হবে? তারা বললে হুজুর কি হয়েছে, গোলমাল কোথায়? আমি বললাম যত গোলমাল তোমাদের সজনে ডাঁটার গাছটা, ওটা কাটতে হবে। তাড়াতাড়ি কুড়ুল বার করে দিয়েছে। আমি বললাম মিছিমিছি দোয়া পর আর কেটে দে যদি বাঁচতে চাস। গাছ কেটে দিলাম। তারা বললে কুড়ুলটাও লুবো না, বলছে এটাও মাদ্রাসার লাভ নিয়ে পালিয়েছ।
সকালবেলায় নিয়ে পালিয়ে এলাম কুরুলটা, বলে ওটাও লুবো না, চেনের গাছ কেটেছি, নিলে না। 3 দিন পরে ফোন করছে, হুজুর যত গোলমাল ওই সজনে ডাটার গাছটা আর মাল্লা পাইনি, বন্ধ হয়ে গেছে। আমি বললাম গোলমাল কোথায়, তোমরা জানলে মলবির পিঠের চাম থাকতো না। আপনারা দেখবেন রাতের বেলায় যদি ঘাটাল থেকে হেঁটে আসেন, মনে মনে হয় না পেছনে কে হেঁটে আসছে? হ্যাঁ, আর যাদের যদি একটু যদি গোলমাল দুর্বল হয় হাতটা, কি হবে? সকালবেলায় জ্বর চলেইছে, আমার বাজার খুলে গেল, কি বললেন? এরপরে বললাম কি করতে হবে, বলে হাতে একটা তাবিজ বাঁধবি, ঘরের 4 কোণে 4টা চিঠুবি, পানি পড়াটা ছিটিয়ে দিবি, এটা 3 বার খাবি, ওটা 5 বার খাবি, ঘোড়ার ঠ্যাং। আর আমি বলছি 5 ওয়াক্তের নামাজি হন, কখনো শয়তান আপনার কাছে আসবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনে নাও, যারা মনে মনে করছো আমরা বরকতের তাবিজ লব, বালা মুসিবতের তাবিজ লব, তারা কান খুলে শুনে যাও। আমার আল্লাহ কোরআনে বলেছে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি আল্লাহ কখনো তোমাদিকে ভয় দেখাই, রোগ জ্বালা দিয়ে, কখনো বালা মুসিবত দিই, কখনো রোগ জ্বালা, কখনো খেতি বাড়িতে ক্ষতি করি, কখনো তোমাদের মালের ক্ষতি করি। আর আমি আল্লাহ লক্ষ্য করি অবাশশিরিস সাবিরিন, তোমাদের মধ্যে কারা সবর করেছে, ধৈর্য ধারণ করেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনে নাও, আমার আল্লাহ কোরআনে বললেন যারা সবর করবে, ধৈর্য ধারণ করবে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, তাদের কাছে যখন বালা মুসিবত আসে তাদেরকে বলে দাও কালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা সঙ্গে সঙ্গে দোয়া পড়ো, ওগো আল্লাহ আমরা সকলে তোমারই জন্য, আর তোমার কাছেই আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। এই দোয়াটা পড়ুন। আমি মায়েদিকে বলবো 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও। আমরা নামাজ পড়ি না। আমার ভাইয়েরা শুনেলেন, কোরআনে আমার আল্লাহ নকল করলেন, হে আমার বিশ্বনবী বলে দাও পৃথিবীর মানুষকে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের 1 নম্বর চরিত্র, তারা শান্তির সঙ্গে বিচরণ করবে। একবার তাকবীর দেব, এগিয়ে চলে আসুন তো, নারায়ে তাকবীর, এগিয়ে আসুন। শীতের রাত্রি, পানি কই? এই পানি কই? কখন বলেছি তোমাদেরকে? অত ডেকে ডেকে জান্নাতে নিয়ে যেতে হবে না, যারা যেখানে আছে থাক। অত ডেকে জান্নাতে নিয়ে গেলে জান্নাতে জায়গা হবে না, তাই না? আপনি বলছেন সবাই কি ডেকে নিয়ে যেতে? যার যাবার ইচ্ছা সে এসে বসবে, যার শোনার ইচ্ছা সে এসে বসবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যারা আমার প্রিয় বান্দা হবে তাদের দ্বিতীয় নম্বর চরিত্র হচ্ছে তারা মূর্খদের সঙ্গে তর্ক বিতর্ক করে না। যদি তর্ক বিতর্ক করে, যার ইসলাম সম্পর্কে জ্ঞান নেই, কোরআন সম্পর্কে জ্ঞান নেই, আমার নবীজি সম্পর্কে যার কোনো জ্ঞান নেই, তাদের সঙ্গে তোমরা তর্ক করো না। আসসালামু আলাইকুম ভাই, পরে কথা বলবো, কথা বলার সময় নেই। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর আখলাক। আর তৃতীয় নম্বরটা হচ্ছে দারুণ প্যাথেটিক, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা আল্লাহকে মনে রাখবো রাতের অন্ধকারে। আমার ভাইয়েরা, যারা মনে মনে ভাবছেন যদি তুমি পীর না ধরো আল্লাহকে পাবে না, যারা বলে যে যারা পীর না ধরলে আল্লাহকে পাওয়া যাবে না, শুনে রেখে দেন, আপনার ইচ্ছা গেলে আমাকে মানুন, না মানবেন না মানুন, কিন্তু আপনাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক আর চরিত্র মানলে আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ। যদি বলেন দলিল দেন, আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনে রেখে দেন, আমার আল্লাহ কোরআনে বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আর আমার প্রিয় বান্দার তৃতীয় নম্বর চরিত্র আখলাক হচ্ছে তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে।
এরপরে আপনি কেমন করে কান্নাকাটি করবেন আল্লাহকে পাবার জন্য। আমার আল্লাহ অপর জায়গায় বললেন, হে আমার বিশ্বনবী বলে দাও পৃথিবীর মানুষকে, তারা যদি আমাকে পেতে চায় তারা যেন রাতের অন্ধকারে আমার কাছে কান্নাকাটি করে। কখন করবেন, কেমন ভাবে করবেন? আমার আল্লাহ রব্বুল আলামিন আমার নবীজিকে শিক্ষা দিলেন কখন তোমরা তাহাজ্জুদ পড়বে, কিভাবে নামাজ পড়বে। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্বনবী বলে দাও ইয়া আইয়ুহাল মুযাম্মিল। প্রথমেই নবীজির আমার আল্লাহ প্রশংসা করলেন। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা শুনে নাও, হে পৃথিবীর মানুষ শোনো, আমার আল্লাহ রব্বুল আলামিন এইভাবে কোন নবীর প্রশংসা করেননি, একমাত্র বিশ্বনবীর আমার আল্লাহ প্রথমেই প্রশংসা করলেন আর বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে আমার বিশ্বনবী তুমি যখন কম্বল আবৃত্তি করো পৃথিবীর আর মেম্বারে বসো পৃথিবীর কোন রাজা বাদশাকে তার সিংহাসনে এত ভালো লাগে না, আপনাকে মেম্বারে এত সুন্দর লাগে। বলুন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ বললেন কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। উঠে পড়ুন, নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। নিস মানে হচ্ছে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি। ঘুমিয়ে যাও, তারপরে তোমরা উঠে পড়ো তাহাজ্জুদের জন্য। অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি। বিবির হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। অনেকজন মনে মনে করে হুজুর বলেছে তাহাজ্জুদ পড়তে রাত 10টার সময়, এক বোতল পানি নিয়ে মসজিদে হাজির। তুমি উমার খাবে, আমি উমার খাবো। বুঝতে পেরেছেন না? ইসলাম এত সুন্দর, আমার আল্লাহ রব্বুল আলামিন কারো হক মারেনি। নিসফাহু আবিন কুসমিনহু কালিলা। বিবির হক আদায় হবে, আল্লাহর হক আদায় হবে। নবীজি শিক্ষা দিয়েছেন এইভাবে উঠো। আর আল্লাহকে পেতে গেলে শুনে রেখে দেন, আল্লাহর সঙ্গে যদি প্রেম করতে চান, কোনো ছেলে কোনো মেয়েকে প্রেম করলে কি বলে? রাস্তায় বলে বাস স্ট্যান্ডে আইবি, সবার সামনে আই লাভ ইউ বলবো, এরকম কেউ বলে না। কি বলে? কি বলে? ফাঁকে গিয়ে কলেজের পেছনে, বাস স্ট্যান্ডের পেছনে একটা বিল্ডিং আছে, বিল্ডিং এর পেছনে ফাঁকে গিয়ে গলিতে দাঁড়াবি, তুই আর আমি একা। তা না হলে শুনে নাও, প্রেম আর প্রেমিকা মহাব্বতের কথা কখন বলে? যখন সবাই নিদ্রায় চলে যায়, প্রেম প্রেমিকের ঘরে, প্রেমিকা প্রেমিকার ঘরে দরজা লাগিয়ে ফোন লাগাই, না পেলে মরে যাবো, গলায় দড়ি দেবো, কাঁদে না কাঁদে না। ওই কান্নাটাই কিন্তু রিয়েল কান্না। ঠিক বলছি না? রাতের অন্ধকারে প্রেম আর প্রেমিকা ভালোবাসার যে ফোনে কথা বলে কান্না করে, ওটাই কিন্তু রিয়েল মহাব্বত আর ভালোবাসা। তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহর সঙ্গে প্রেম করতে চাও, শুনে নাও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাতের অন্ধকারে যারা রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদত করে, নামাজ পড়লেন, নামাজের পরে আল্লাহকে কেঁদে কেঁদে বলবেন, ওগো আল্লাহ তুমি হচ্ছ দয়ালু, আল্লাহ পাপ করেছি, গুনাহ করেছি। নিরালাতে যখন তারা নামাজ পড়বে, আমার যার কান্নাকাটি করবে, তোমার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। বলুন সুবহানাল্লাহ। ওই জন্য রাতের অন্ধকারে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এটা তৃতীয় নম্বর। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সিরিফ আন্না আযাবা জাহান্নাম, এটা চতুর্থ নম্বর। এবং তারা প্রার্থনা করে, ওগো আল্লাহ তুমি আমাদিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, ইন্না আযাবাহা কানা গরমা। ওগো আল্লাহ নিশ্চয় জাহান্নাম একটা খারাপ বাসস্থান, তুমি আমাদিকে হেফাজত করো। সবাই নিয়ত করুন, আজ থেকে আমরা সবাই আল্লাহর কাছে কান্নাকাটি করব ইনশাআল্লাহ, এবং আমরা ভালো হব। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এরপরে কোরআনকে জিজ্ঞেস করো 5টা কারণ। সবাই বলুন আজ থেকে আমরা পরিপূর্ণ আল্লাহর প্রিয় হব ইনশাআল্লাহ। এরপরে আমার আল্লাহ কোরআনে অপর জায়গায় বললেন, হে আমার বিশ্বনবী বলে দাও প্রকৃত মুমিন কারা, মুমিনদের আখলাকটা বলে দাও। আমার আল্লাহ কোরআনে বললেন, কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা, তাদের 1 নম্বর চরিত্র আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আমি যখন আসি তখন বলেছি পানি নিয়ে আসবে।
সবাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার ভাইয়েরা, আমার আল্লাহ কোরআনে বললেন কাদ আফলাহাল মুমিনুন, প্রকৃত মুমিন কারা? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ আদায় করে। এটা এক নম্বর আখলাক। আমার যারা মুমিন বান্দা হবে তাদের এক নম্বর চরিত্র আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়ে খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে, ধীর স্থিরতার সঙ্গে তারা নামাজ আদায় করে, খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করে। আমার ভাই, খুশু খুজু ধীর স্থিরতা সঙ্গে নামাজ। তাড়াতাড়ি ঢালো, দেন আমার হাতে দেন গ্লাসটা, ছেড়ে দেন। থাক। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ আপনি কেমন পড়বেন? আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। 5 মিনিটের নামাজে তারা যেন 10 মিনিট খরচ করে। আমাদের নামাজ তো পাইকারি নামাজ হয়, পাইকারি নামাজ পড়ি না আমরা। নামাজের পার্থক্য বলে দিই। ফাইন্নাহু ইয়ারাক, হে আমার বিশ্ব নবী বলো, তারা যখন নামাজ আদায় করবে তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন নামাজ আদায় করবে ফাইন্নাহু ইয়ারাক, আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই, আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছে। দ্বিতীয় নম্বর, আমার ভাই, আমরা নামাজ কেমন পড়ি? মসজিদে আমাদের নামাজ কেমন হয়? পাইকারি। রমজান মাসে আপনাদের দেশে তারাবি হয় না? খতম তারাবি পড়েন? মাশাআল্লাহ, আমিও পড়াই খতম তারাবি, কিন্তু বড় কষ্ট লাগে। আমাদের দেশের লোক পাইকারি নামাজ পড়ে তারাবি। যে যত স্পিডে পড়াবে তত ভালো হাফেজ। আস্তে পড়লে আমাদের সমাজের লোক বলে কি হাফেজ আনলি, স্পিরিটই নেই তো, কি করতে লিয়েছি বলে না, বাইরে আলোচনা করে চায়ের দোকানে। হাই স্পিরিট হাফেজ চায়, যেন ফেরেশতারাও খুঁজে না পায় কোথায় পড়ছে, তাই না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিক ইয়াউমিদ্দিন, এরা বলে ফুটিয়ে দিলে একদম দারুণ, একদম রাজধানী এক্সপ্রেস। ফেরেশতারা বলে তোরাই জানিস, আমরা খুঁজে পাই নাই কোথায় পড়ছিল। এরকম যদি নামাজ হয় আমার ভাইজান, মাথায় রাখবেন, নামাজ হবে আল্লাহর ইবাদত। আপনি আল্লাহর রাজা বান্দাগির জন্য। হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, জলিলুল কদর সাহাবী, যুদ্ধের ময়দানে হযরতে আলীর পায়ে তীর ঢুকেছে। খুব ভালো করে শুনবেন, চোখ দিয়ে পানি আসবে। আমার নামাজের সঙ্গে সাহাবীদের নামাজের কতটা পার্থক্য। কেন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের জন্য কোরআনে বললেন রাজিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি তাদের উপরে রাজি। এই ভাষাটা আমার আল্লাহ কেন বললেন সাহাবীদের জন্য? তাদের আখলাক, চরিত্র, তাদের নামাজ আর ইবাদতের কারণে, আল্লাহর রাজাবান্দাগির কারণে বলেছে। আমার হযরতে আলী যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকেছে, তীরের ফলাটা পায়ের ভেতরে রয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই পায়ের তীরটা যদি বের না করা হয় মনে হয় যেন আলী মারা যাবে, পাটা পচে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে বললেন হে আলী, তোমার পায়ের তীরটা বের করে নাও, তা না হলে তুমি হয়তো মারা যেতে পারো, পাটা পচে যাবে। নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার এত কষ্ট হচ্ছে, যদি তীরটা বের করা হয় মনে হয় যেন যন্ত্রণায় আমার প্রাণটা বেরিয়ে যাবে। নবীজি বললেন তাই, ঠিক আছে তুমি চলে যাও। হযরতে আলী চলে গেলেন। আবার নবী বিশ্ব নবী সাহাবীদিকে ডাকলেন আর বললেন হে আমার সাহাবীরা শোনো, আমার আলী যখন নামাজে সিজদায় যাবে তখন তোমরা পায়ের তীরটা বের করে নেবে।
হযরতে আলী নামাজে সিজদার মধ্যে আছেন, পায়ের তীরটা বের করা হয়েছে, এতটুকু বুঝতে পারেননি আমার পায়ের তীরটা বের করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিভাবে নামাজ আদায় করেছেন হযরতে আলী, পায়ের তীরটা বের করেছে, আল্লাহর সঙ্গে এতটা মনোযোগ ছিল বুঝতেই পারা যায়নি। আর আমাদের দেশে বউ ভোরের বেলায় উঠিয়েছে, যাও গো তাড়াতাড়ি ফজরের নামাজটা পড়বে না, এই কোন রকম টাইম হয়েছে, উঠে কোন রকম উজুটা করে পেছনের কাতারে গিয়ে দাঁড়িয়েছে। ঠিক বলছি না? আপনি বলছেন আল্লাহর ইবাদত করব না, জানদার নামাজ পড়ো। ওই জন্যই তো আমার বায়না আছে, আমাদের দেশের কিছু যুবক আছে শবে বরাতের দিনে সারা রাত নামাজ পড়ে, পড়ে না? সারা রাত পড়ে না? হাওড়া, হুগলি, মেদিনীপুরে সাদা জামা, সাদা পাঞ্জাবি, আর ইমাম সাহেব শুয়েছিল, ফজরের সময় উঠে বলছে আবে হুজুর তো ঘুমাচ্ছিল, আমরা সারা রাত নামাজ পড়লাম। হুজুর তোর মতো নামাজ পড়েনি। 4 রাকাত নামাজ পড়ো, কিন্তু জানদার নামাজ পড়ো, নামাজের মধ্যে জান থাকতে হবে, পাইকিরি নামাজ নয়। আমি খালি এক পারা পড়তাম বোম্বেতে, 12-13 বছর তারাবি শুনিয়েছি, খতম তারাবি। এক পারা পড়তাম, 3.5 ঘন্টা টাইম লাগতো আমার নামাজ নিয়ে। আমাদের দেশে 40 মিনিটে এক পারা হয়ে যায় নামাজ নিয়ে, ঠিক বলছি না? 1 ঘন্টা 20 মিনিট লাগে। এটা হাফেজ সাহেবদের দোষ নাই, দোষ হচ্ছে সমাজের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বুঝতে পারলেন না? পারলেন না? সূরা ফাতিহা পড়লাম, আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বুঝতে পারছেন কোথায়? ফেরেশতারা খুঁজে পাবে না, আপনারা তো দূরের কথা। আমাদের দেশে তো এই নামাজই হয়। ভালো করে যারা 5 ওয়াক্তের নামাজি, যারা খতম তারাবি পড়েন, তারা বুকে হাত দিয়ে বলুন, আমরা হাফেজ সাহেবরা যখন বলি আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান সামিআল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদির একবারও হয় না। ঠিক বলছি না? কিন্তু প্রতিবাদ করতে পারি না। প্রতিবাদ করুন। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আল্লাহর রাজাবান্দিগির জন্য নামাজ পড়েন, 10 জন তারাবি পড়ুন, কিন্তু ধীর স্থিরতার সঙ্গে আপনি পড়ুন। কোরআনটা যেন আপনি বুঝতে পারেন। মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি নব্বারাল্লাহু বারকাতা, তিনি তিনার আরকানের কিতাবে লিখেছেন, কোরআনটা পড়লে যতটা নেকি, শুনলেও ততটা নেকি। আপনি একটা কোরআন শুনবেন তারাবির নামাজে, আপনি নামাজেরও নেকি পাবেন। আর ওই প্রথম কোরআন খতম করারও নেকিটা আপনি যদি পেতে চান, ধীর স্থিরভাবে আপনাকে বুঝতে হবে কোরআন পড়ছে। আপনি যদি বুঝতে না পারেন, তাহলে আপনার জীবনের লাভ কি হলো? তাহলে মাথা ঠোকাই হলো আপনার। আমার মায়েরা, ওই জন্যে আমার মায়েরা অনেক নামাজ পড়ে, জানেন আমি তখন এই নতুন নতুন ফারেক হয়ে এসেছি, তো আমার গ্রামে আমি নামাজ পড়াতে যাচ্ছি, ইমাম সাহেব নাই বললে ইয়াসিন নামাজটা পড়িয়ে দেবে, যাচ্ছি। তো আমার সম্পর্কে দাদি হয়, একটা বাড়ি আছে, আমি দেখলাম দাদি কি করছে, দেখি, ঢুকে দেখতে গেলাম দাদি নামাজের নিয়ত বেঁধেছে। আসলে বৌমারা ঝাঁটা খুঁজে বেড়াচ্ছে, আঙ্গুল বাড়ি দেখিয়ে দিলে মাল ওই দিকে আছে। আমি বললাম দাদি এটা কিরকম নামাজ পড়া? তোরা 2 দিনকার মৌলবি, তোরা কি জানিস? কি বুঝলেন? তোরা 2 দিনকার মৌলবি, তোরা কি জানিস? আমি বাপ দাদর আমল থেকে এইরকমই নামাজ পড়ছি, তাই না? আমি বললাম কবরে যাও, বুঝতে পারবে কি নামাজ পড়েছ, তাই না? অনেক মা আবার নামাজ পড়ে আল্লাহু আকবার বলে, রান্নাঘরে বিড়াল ঢুকছে, আলহামদুলিল্লাহ রব্বিল, ফেরেশতারা বললে আল্লাহ বিড়ালটা কোথা থেকে ঢুকলো মধ্যেখানে, নামাজটা কেমন হবে? মায়েরা বড় কষ্টের বিষয়, নামাজ পড়বে ধীর স্থিরতার সঙ্গে। যেমন আমার মায়েরা কোরআন পড়ে পুরো বছর, কথা বলুন না, রমজান মাসে একবার পড়ে, তাই না? শুধু রমজান মাসে কোরআন খুলে তারা। শবে বরাতের সময় আল্লাহ আমাদের দেশে রমজান মাসে কোরআন খুলে, ওই জন্য তো মায়েদের কোরআন শুদ্ধ নাই। ঠিক বলছি না? আমাকে অনেকজন ফোন করে বলছে কি করে শুদ্ধ করব। আমি বলছি আলিফ জোপে জাহান, মুখা খালি হিস্সা, মুখের খালি জায়গা থেকে আলিফ উচ্চারণ হয়। আলিফ আলিফ 100 বার করুন, আলিফটা চলে আসবে। বা আদাই কি, এই হুরুফের উচ্চারণ ঠিক করলেই কোরআন শুদ্ধ হয়ে যাবে। চ্যালেঞ্জ, খালি উচ্চারণটা ঠিক করলে
আমাদের মায়েরা বছরে, আপনারা বলুন তো, কাঁসার জিনিস দেখেছেন? কাঁসার জিনিস, কাঁসার জিনিস ঘষলে পরিষ্কার হয় না অপরিষ্কার হয়? যত ঘষলে তত চকচক করে, করে না করে না? কোরআন আর ইলমটা এমন একটা জিনিস, যত ঘষবেন তত চকচক করবে, আর যদি না ঘষেন জং পড়ে যাবে। কোরআন যদি না পড়েন জং পড়ে যাবে। আমাদের মায়েরা একবার কোরআন খুলে বছরে ফেরেশতারা পালিয়ে যাবে। ঠিক বলছি না? এরকম কোরআন পড়লে সুন্দরভাবে কোরআন পড়ো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার গলা খারাপ হোক, আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। হে আমার নবী, আপনি বলুন, নামাজ হোক কিংবা গায়ের নামাজ হোক, তোমরা যখন কোরআন পড়বে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, অশুদ্ধ কোরআন পড়ো না। বড় কষ্ট লাগে আমার মায়েরা নামাজ পড়লে ফাইন্নাহু ইয়ারা, তোমরা এমন ভাবে নামাজ পড়ো। আর শুনে রেখে দাও, নামাজের সঙ্গে সঙ্গে আমাদের দেশের লোক মনে করে আমি নামাজ পড়লাম, আমি রোজা রাখলাম, আমি তসবিহ করলাম, আমি তেলাওয়াত করলাম, আমার জন্য জান্নাত। অনেকজন ভাবে না, কিন্তু না। ফির দুনিয়া ওয়াল আখির, তোমার পরকালের সাথে সাথে দুনিয়াদারিটাও ঠিক হতে হবে। আমি ফাঁস কাতারে নামাজ পড়ি, ভাইয়ের হক মেরে খাচ্ছি, কি করে তুমি জান্নাতে যাবে? আমি ফাঁস কাতারে নামাজ পড়ি, বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করি, কি করে জান্নাতে যাবে? ফাঁস কাতারে নামাজ পড়েন, নিজের বিবির সঙ্গে খারাপ ব্যবহার করেন, কি করে জান্নাতে যাবেন? ফাঁস কাতারে নামাজ পড়েন, লোকের হক মেরে খাচ্ছেন, কি করে জান্নাতে যাবেন? বড় কষ্ট লাগে আমার ভাই। আপনি পরিপূর্ণ দিন পেতে গেলে, শুনে রেখে দেন আমার ভাই, পরিপূর্ণ ইসলামকে পেতে গেলে, পরিপূর্ণ ইসলাম যদি পান, বায়োডাটার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির আখলাক নেন। আপনি যদি বড় লোক হন, আপনাকে যদি আল্লাহ মাল দেয়, আপনি বাড়িতে খানা খাওয়ার আগে, আপনার চুলো জ্বালানোর আগে খোঁজলেন আপনার বাড়ির পাশে একটা গরিবের চুলা জ্বলেছে কি, তবে আপনি মুমিন। বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমার বাড়ির পাশের লোক যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে সুরক্ষিত নয়। আপনার কাছ থেকে সুরক্ষা পেতে হবে। আপনার পাশের বাড়ির লোক, আপনার চাচা, আপনার ভাই, আপনার প্রতিবেশী, এদিকে সুরক্ষা পেতে হবে। আর যদি সুরক্ষা না দিতে পারেন, আপনি মুমিন হতে পারবেন না। এটা লিখে নিয়ে যান। আপনি যদি মুমিন হতে চান, বাজারে গেলে, আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, যাদের টাকা আছে পয়সাওয়ালারা শোনো, বাজারে ভালো মন্দ মাল কিনলে ওই মালটাকে কি করবেন? কি করবেন? লুকিয়ে আনবেন। বুঝতে পেরেছেন না পারেননি? একটা মাছ কিনেছেন, মাছটাকে টুকরো টুকরো করে প্যাকেট করে লুকিয়ে নিয়ে আসুন। কেন? আপনি যদি, আমাদের দেশের লোক আছে বড় বড় মাছ কিনে ঝুলিয়ে নিয়ে আসে, লোককে দেখায়, দেখাই না আমি বড় মাছ কিনেছি, আমার পয়সা আছে। তোমার ওই মাছটা দেখে একটা গরিবের ছেলে, তার যদি মনে জাগে, বাচ্চা ছেলে, বাড়িতে গিয়ে মাকে বলবে, মা ওরা মাছ এনেছে, আমাদের আনবে না? সে আনতে পারবে না, তোমার গুনাহ হবে। সে খেতে পারবে না, সে কিনে এনে নিজের বাচ্চাকে খাওয়াতে পারবে না। বড় কষ্ট লাগে। আমাদের দেশে কিন্তু গরিব আর কেউ নাই, গরিব আর কেউ আছে? গরিবরাও চাইছে আমরা বড় লোক হব, তাতে সুদ খেয়ে হোক, হারাম কাজ করে হোক, চুরি করে হোক। আপনাদের দেশে মনে হয় গ্রুপ লোন নাই না? নাই? আছে? বন্ধন লোন আছে? আছে। তাহলে জামাটাই খুলি নাকি, জ্যাকেটটা খুলি, নাহলে তো জমবে না। আমার ভাই জানেন, আমাদের দেশে গ্রুপ লোন করে মেয়েরা, 10টা করে গ্রুপ হয়, তাদের মধ্যে একটা মেয়ে হেড হয় না? হয় না? একটা হেড হয়, তাকে আবার 9টা মেয়ে বলে ম্যাডাম, আর সে মনে করে আমার বিরাট ব্যাপার, ম্যাডাম তো এমনি হতে পারিনি, তো সুদ খাওয়া ম্যাডাম হয়েছে। কি খাওয়া বললাম? এর রাগ করবেন না, সুদ খাওয়াও যতটা পাপ, সুদ দেওয়াটাও ততটা পাপ। হাদিস শুনেলেন, একবার যদি কেউ 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান পাপ হবে। তুমি সুদ দিচ্ছ। একটা গরিব, বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, কিয়ামতের দিনে একজন গরিব মানুষ পরেজগার, একজন বড় লোক পরেজগারের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান কাফেরদের মেহনত হচ্ছে, এদের ইমানকে নষ্ট করে দাও, এদের সকলকে বেঈমান করে দাও, এদিকে হারাম খাইয়ে এদের ইমান নষ্ট করে এদিকে জাহান্নামী করে দাও। আমার মায়েরা,
তোমরা নামাজ পড়েও মনে করছো সুদ খেয়ে জান্নাতে যাব, নামাজ পড়েছো, সুদ খাও, বন্ধন লোনে গ্রুপ লোন নিয়েছো, বন্ধন লোন নিয়েছো, দিয়ে মনে করছো জান্নাতে যাব। তোমরা যদি কাবা ঘরে 5 কাতারে নামাজ পড়ো, তারপরও কিয়ামতের দিনে আমার আল্লাহ আটকিয়ে দেবেন। শুনেলেন, হাদিসে আছে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ যারা দুনিয়ার বুকে সুদ খেত, সুদ দিত, এই শ্রেণীর মানুষ কেমন করে আল্লাহর সামনে হাজিরি দেবে শুনেলেন। আর একটা শ্রেণী, সে হচ্ছে মদ্যপান করত। এই দুটো শ্রেণীর মানুষকে আল্লাহ হাজির করবেন, তাদের নাড়ি ভুঁড়িগুলো মুখ দিকে বেরিয়ে ঝুলবে এবং তার মধ্যেখান থেকে এত দুর্গন্ধ বের হবে, সেই রক্তের ছিটে বেরোবে, আর এত দুর্গন্ধ, নিজের দুর্গন্ধ নিজে বাঘের থেকে বেশি চিৎকার করতে করতে কিয়ামতের ময়দানে হাজির হবে। যে সমস্ত যুবকরা মদ্যপান করো তারা কান খুলে শোনো, আজ থেকে নিয়ত করো মদ তোমরা স্পর্শ করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মদ্যপ যুবক দিকে, মদ্যপ মানুষ দিকে আল্লাহ যখন দাঁড় করাবেন, তাদের গোটা জিভাটা, জুবানটা জমিনে ঠেকে ঠেকে যাবে এবং তার মধ্যে থেকে রক্ত পুচ্ছিটে দিয়ে বেরোবে, আর এত দুর্গন্ধ ছড়াবে, নিজের দুর্গন্ধে নিজে বাঘের থেকে বেশি তারা চিৎকার করবে। এই অবস্থায় আল্লাহর কাছে তারা হাজিরি দেবে। আমার মায়েরা, হালাল রুজি খাও। আমার ভাই, বেঈমান কাফেররা শত চেষ্টা করেও সাহাবীদের ঈমানকে নষ্ট করতে পেরেছিল? পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা দলিল আপনাদেরকে দিই, সাহাবীদের ওপরে বলছেন অত্যাচার হয়নি। তুমি নিজে থেকে সুদ খাচ্ছ, তুমি নিজে থেকে সুদের ওপরে পয়সা নিচ্ছ, আর আল্লাহ নবী সাহাবীদের ওপরে দাবাও ঢেলেছিল, তারপরেও তাদেরকে ঈমান থেকে লড়াতে পারেনি। আল্লাহ নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে হাবিব ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে তার 7 জন সাথীকে নিয়ে যুদ্ধ করতে করতে একদম যুদ্ধের ময়দানে বেঈমান কাফেরদের দলে ঢুকে গেছে। তারা 8 জনকে অ্যারেস্ট করে নিল। সঙ্গে সঙ্গে হাবিব ইবনে উমর তার চোখের সামনে তার 7 জন বন্ধুকে সঙ্গে সঙ্গে শহীদ করা হয়েছে, কতল করে দিল। হাবিব ইবনে উমর বললেন, হে আমার বন্ধুরা, তোমাদেরকে শহীদ করা হচ্ছে, তোমরা জান্নাতের আলা মুকাম পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে হাবিব ইবনে উমরকে বাঁধা হয়েছে, তাকে কতল করা হবে। এমন অবস্থায় সেই দেশের বাদশা বললে, একে ছেড়ে দাও। বললে কেন? বলে একে আমার কাছে বিক্রি করো, এইভাবে তোমরা যদি কতল করে দাও শহীদের দরজা পাবে আর জান্নাতে চলে যাবে। কি করবে? একে বললে ইয়ার ঈমানকে আগে নষ্ট করব, তারপরে আমি একে কতল করব। সেই বাদশা তাকে কিনে নিয়ে হাবিব ইবনে উমরকে বন্দি করে নিজের রাজ দরবারে নিয়ে গেলেন। আর রাজ দরবারে নিয়ে গিয়ে নিজের বাড়িতে ওই কামরার মধ্যে বন্দি করে দিল। প্রথমেই হাবিব ইবনে উমরের কামরায় একটা প্লেটে শুয়োরে লা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন খারাপ কাজ করে নামাজ পড়লে আস্তে আস্তে খারাপ কাজ থেকে বিরত করে তাকে ভালো কাজের দিকে আহ্বান করে। বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন, আপনাকে আস্তে 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 ভালো কাজের দিকে টেনে নিয়ে আসবে। আর আপনি যদি এই দিন ছেড়ে বদ্দিনদের পথে যান, আল্লাহর কসম, আল্লাহ আপনাদের জন্য কঠিন জায়গা রেখেছেন। কোরআনে আছে, যারা মনে করো আপনারা কখনো নিজের সৃষ্টি সম্পর্কে চিন্তা করেছেন? আপনার হাত, আপনার পা, আপনার আকৃতি আল্লাহ দান করেছেন। কোরআনে আমার আল্লাহ বলেছেন, আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, তোমাদিকে সৃষ্টি করা কঠিন না আকাশকে সৃষ্টি করা কঠিন? সিজদায় পড়ে কাঁদা দরকার। তোমাদিকে সৃষ্টি করা কঠিন না এই সপ্তম আকাশকে সৃষ্টি করা, দাঁড় করানো কঠিন? একবার তোমরা ভেবে তারপরে সিজদায় পড়ো। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, যে আকাশের মধ্যে একটা ছিদ্র তোমরা খুঁজে পাবে না, যে আকাশের মধ্যে টেরা বেঁকা খুঁজে পাবে না, যে আকাশের মধ্যে কোনো থাম্বা খুঁজে পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যে আকাশের মধ্যে কোনো বাঁধন খুঁজে পাবে না, যে আকাশের মধ্যে তোমরা কোনো রকমের কিছুই খুঁজে পাবে না। আমার ভাই, ওই জন্য সবাই নিয়ত করেলেন, আজ থেকে আমরা সবাই আল্লাহকে ভয় করব। জোরে বলুন ইনশাআল্লাহ। কেন ভয় করবেন? এই জন্যই পরকালের চিন্তা নেই। এই দুনিয়ার জন্য আমার আল্লাহ বলেছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। কিয়ামতের আলামত
একের পর এক আপনার সামনে উপস্থাপন হয়ে যাচ্ছে, একের পর এক কিয়ামতের আলামত। আমার আল্লাহ কিয়ামত খুব শীঘ্রই করবেন, আপনাকে আমাকে সকলকে দাঁড় করাবেন। আপনি বলবেন এই মৌলবীরা কেন বলছে? আমরা এই জন্য বলছি, আল্লাহ আমাদেরকে দিনের দায়ী করেছে আলেম দিকে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আজকে সমাজের ক্ষতি হওয়ার কারণ হচ্ছে, সমাজের বিপদগ্রস্ত হওয়ার কারণ হচ্ছে উলামা থেকে বিচ্ছিন্ন। দেখবেন একটা গুদা বাংলায় বয়স্ক লোকদের একটা কথা আছে, সঙ্গ দোষে লোহা ভাসে। এই ভাষাটা শুনেছেন? বলে না বয়স্ক লোকরা, সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ যদি খারাপ হয় সেই মানুষটাও খারাপ হবে, ঠিক না? আপনার সঙ্গ ভালো হতে হবে। আপনি যদি মাতালদের সাথে, আমাদের দেশের অনেক যুবক বলে আমার বন্ধুরা মদ খায়, আমি চুপচাপ বসে থেকে আমি কোনোদিন ছুঁই না। এই তুমি ছৌ না বলে অহংকার করছো, এক মাস পরে বন্ধু বলবে আর এক কুলি না, সে তখন এক কুলি নিবে, একদম খারাপ, খাওয়া যাবে না, বাদ দিয়ে দিলে। তারপরের দিন বলে আর এক কুলি, তুই আজকে বলছিলে, তুই কালকে বুঝতে পারে আজকে। তারপরের দিন নিল 2 কুল্লি 3 কুল্লি, হাফ গিলাস, বলে আজকে 1 গ্লাস মার। তারপর দিন বলবে বোতল, তারপর দিন তোমার নাম হবে মাতা। সঙ্গটা খারাপ তোমার। আপনি যদি তাসের আড্ডায় বসেন, 1 মাস পরে আপনাকে টাস খেলতে ইচ্ছা যাবে। আপনি যদি জোর আড্ডায় বসেন, 1 মাস পরে আপনাকে জো খেলতে ইচ্ছা যাবে। আপনি যদি গাঁজার আসরে বসেন, 1 মাস পরে আপনাকে গাঁজা খেতে মন যাবে। আর আপনি যদি নামাজিদের মধ্যেখানে বসেন, আপনাকে 1 সপ্তাহ পরে নামাজি করে দিবে, ঠিক না? সব ভাই নামাজ পড়ে, আমার বন্ধুরা আমি নামাজ পড়ি না। আচ্ছা চ একবার নামাজ পড়ে দেখি। একবার পড়লে আপনি নামাজি হয়ে যাবেন।